আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি খুব সহজ আর ঘরোয়া একটি রেসিপি নিয়ে এসেছি। নরম তুলতুলে আটার লুচি আর গরম গরম ডাল। অল্প উপকরণে খুব দ্রুত বানানো যায় আর খেতেও খুব অসাধারণ লাগে। চলুন দেখে নিই কীভাবে আমি এই মজার রেসিপিটা তৈরি করেছি। তো প্রথমে আমি এখানে গমের আটা নিয়েছি, 500 গ্রামের মতো গমের আটা নিয়েছি। তারপরে আটার মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ নিলাম, আর একটু সাদা তেল নিয়েছি, আর একটু নিয়েছি কালো জিরে। এবার এই মিশ্রণটিকে আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিব। আটাটাকে আমি এবার ভালো করে মেখে নিব। তো বন্ধুরা, আটাটা আমার মথে নেওয়া হয়ে গেছে, একদম ভালোভাবে আমার আটাটা মথে গেছে। আর এটা আমি কিছুক্ষণ এবার রেস্টে রেখে দেব। তারপর এদিকে ডাল করার জন্য আমি কিছুটা আলু কেটে নিয়েছি, 2-3টে আলু আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ডালটা একটু আমি আগে থেকে জলে ভিজে রেখেছিলাম। এটা এখানে ছোলার ডাল আছে। আর এই ডালের আর আলুর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে আর একটু জল দিয়ে আমি কুকারে এবার সেদ্ধ করতে দিয়ে দিব। আর এর মধ্যে আমি দুটো তেজপাতাও দিয়ে দিলাম। তো এটা আমি এবার সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু হালকা করে ভেজে নিব। তারপরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম। এবার এই সব মিশ্রণগুলোকে আমি কিছুক্ষণ একটু লাল করে ভেজে নিব। তো মিশ্রণটি আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি আগে থেকে টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাও আমি হালকা করে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু ধনে গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে এটা মশলাটাকে আমি এবার ভালোভাবে ভেজে নেব, মানে একটু কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব, যাতে মশলার গন্ধটা চলে যায়। আর যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে আমি এটা কষতে থাকবো। তারপরে আমার এটা হয়ে গেলে আমি এই আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল আর ওই যে ছোলার ডালটা, সেটা আর আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু এটাকে নেড়ে চেড়ে নিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, কারণ এই ডালের রেসিপিটা খুব সুন্দর লাগবে। একটু চিনি দিয়ে দিলে এর টেস্টটা আর দ্বিগুণ বেড়ে যাবে, আর এটা একটু মিষ্টি মিষ্টি ভাব করবে, তো খুব সুন্দর লাগবে। তো যাই হোক, আমি ঝোলটা আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়েছিলাম। তো এটা আমার এবার রেডি। এইদিকে আমি যে আটাটা যে রেস্টে রেখেছিলাম সেটা আমার হয়ে গেছে। তো এটাকে আমি এবার ডো করে নিচ্ছি। তো দেখো, তোমরা ডো সবাই সব রকমের করো, আমি এইভাবেই করি। আমার ডো হয়ে গেলে এটা আমি এবার পাকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই লুচি করেছো, তো আমি এইভাবে লুচি বানাই। আর এই যে দেখো, এবার আমি এটা পিৎজা কাটা দিয়ে এটা কেটে নিলাম। এগুলোর নাম সবাই সব রকমের বলে, কিন্তু আমি এটাকে লুচি বলি। তো এটা হয়ে গেছে, আমি এবার ভাজতে দিব। এই যে দেখো, খুব সুন্দরভাবে মানে ভাজাটা হচ্ছে, একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে। তো বন্ধুরা, এরকম ফুলকো ফুলকো লুচি খেতে কাকে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার এই রেসিপিটা কেমন হলো, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো কিংবা পুরাতন হয়ে থাকো, তার প্লিজ তো আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। খোদা হাফেজ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো।